প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল ওই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। নিউ কারিকুলামের ওরাল এবং প্র্যাকটিক্যাল কার্ডের মাঝে পাইলোসেবাসিয়াস ইউনিট সংক্রান্ত কিছু এক্সপ্ল্যানেটরি কোয়েশ্চন আছে। আজকে আমি সেই পাইলোসেবাসিয়াস ইউনিটের এই এক্সপ্ল্যানেটরি কোয়েশ্চন গুলো ডিসকাস করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আমরা স্কিনের একটা ফটো মাইক্রোগ্রাফ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি স্কিনে দুটো লেয়ার আছে। দিস ইজ কল্ড এপিডার্মিস, আর এই হচ্ছে ডার্মিস। ডার্মিস এবং এপিডার্মিস মিলেই স্কিন। এছাড়া আরো কিছু রিলেটেড স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেমন এখানে আছে হেয়ার, তারপরে এখানে আছে এরেক্টর পেলি মাসল, দেন দিস ওয়ান ইজ দ্য সিবাসিয়াস গ্ল্যান্ড, দেন দিজ আর দ্য সোয়েট গ্ল্যান্ড। হেয়ার, নেইল, সোয়েট গ্ল্যান্ড এবং সিবাসিয়াস গ্ল্যান্ড এগুলোকে বলা হয় স্কিন অ্যাপেন্ডেজেস। আবার অন্যদিকে এই যে হেয়ার, দিস ইজ দ্য হেয়ার, দেন দিস ওয়ান ইজ দ্য এরেক্টর পিলি মাসল, দেন দিস ইজ দ্য সিবাসিয়াস গ্ল্যান্ড। এই তিনটাকে একসাথে বলে পাইলোসিবাসিয়াস ইউনিট অর ফলিকুলার ইউনিট। দিস স্ট্রাকচারস, তার মানে দাঁড়াচ্ছে পাইলোসিবাসিয়াস ইউনিট, they are directly involved in temperature regulation. তো আমরা বুঝলাম পাইলোসিবাসিয়াস ইউনিট মানে হেয়ার, এরেক্টর পিলি মাসল এবং সিবাসিয়াস গ্ল্যান্ড, এই তিনটা টেম্পারেচার রেগুলেশনের সাথে জড়িত। তো আমরা দেখতে চাই আমাদের ভাইবা এবং প্র্যাকটিক্যাল কার্ডের মাঝে পাইলোসিবাসিয়াস ইউনিট নিয়ে কি কি প্রশ্ন আছে। একটা এক্সপ্লেনেটরি ফিগার স্টাডি সেকশন থাকে, সেই সেকশনের মাঝে এরকম একটা ছবি দিয়ে বলে এখানে কি কি দেখা যাচ্ছে এবং সেগুলো এক্সপ্লেইন করো। দেন এরেক্টর পিলি মাসল নিয়ে প্রশ্ন করা হচ্ছে, এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ ইন টেম্পারেচার রেগুলেশন। তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি, এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ বিটুইন হেয়ার, এরেক্টর পিলি মাসল এন্ড সিবাসিয়াস গ্ল্যান্ড। তার মানে পাইলোসিবাসিয়াস ইউনিটের স্ট্রাকচার গুলোর স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ জানতে চাওয়া হচ্ছে। সুতরাং আমরা ওভারঅল পাইলোসিবাসিয়াস ইউনিটের টেম্পারেচার রেগুলেটরি ফাংশন ডিসকাস করব। ইন কোল্ডার এনভায়রনমেন্ট অ্যান্ড ফ্রাইটেনিং সিচুয়েশনস, তার মানে ঠান্ডা আবহাওয়ায় এবং খুব ভয়ের সিচুয়েশনে sympathetic nervous system becomes overactive, stimulating the erector pili muscle to contract. তখন কি হয়, এরেক্টর পিলি মাসলকে স্টিমুলেট করে মাসল কন্ট্রাকশন হয়, causing hair to stand on end. হেয়ার তখন এরকম সোজা হয়ে যায়। দিস ইজ কল্ড গুজ বাম্প। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে গুজ বাম্পিং হচ্ছে। যেসব প্রাণীর ক্ষেত্রে লোম খুব বেশি থাকে তাদের ক্ষেত্রে গুজ বাম্পিং এবং টেম্পারেচার রেগুলেশন ইস্যুটা অনেক প্রবল দেখা যায়। হিউম্যানে আসলে এটা তেমন একটা রোল প্লে করে না, কারণ হিউম্যানের বডিতে এরকম হেয়ারের পরিমাণ কম থাকে। হেয়ার কম থাকলে সিবাসিয়াস গ্ল্যান্ডও কম থাকবে এবং এরেক্টর পিলি মাসল সেরকমই কম থাকবে। হাউএভার, যখন হেয়ার এরকম স্ট্রেইট হয়ে যায় তখন দুই হেয়ারের মাঝামাঝি জায়গাতে একটা স্পেস তৈরি হয় এবং এই স্পেসের মাঝে এয়ার ঢুকে পড়ে। সো দিস ট্র্যাপস এ লেয়ার অফ এয়ার নেক্সট টু দ্য স্কিন। স্কিনের ঠিক গায়ে এয়ার ট্র্যাপ করে ফেলে, and this layer of air acts as an insulator. এই এয়ার ইনসুলেটর হিসেবে কাজ করে, হেল্পিং টু কনজার্ভ বডি হিট অ্যান্ড কিপ আস ওয়ার্ম। তাহলে সেই এয়ার বডি হিটকে কনজার্ভ করে এবং আমাদেরকে গরম রাখে, ওয়ার্ম রাখে। এইভাবেই আমরা দেখলাম আমাদের হেয়ার এবং এরেক্টর পিলি টেম্পারেচার রেগুলেশনে হেল্প করলো। নাও টেম্পারেচার রেগুলেশনে সিবাসিয়াস গ্ল্যান্ডের ভূমিকা কি, আমরা অন্য একটা ছবি দেখব। হিয়ার ইজ দ্য সিবাসিয়াস গ্ল্যান্ড।
সিবাসিয়াস গ্ল্যান্ডের লোকেশন হচ্ছে ইন বিটুইন এরেক্টর পিলি মাসল এন্ড হেয়ার ফলিকল। সিবাসিয়াস গ্ল্যান্ড সিবাম নামের একটা অয়েলি মেটেরিয়াল সিক্রেট করে এবং এই সিক্রেশনটা চলে যায় হেয়ার ফলিকলের মাঝে। দেন হেয়ারের শেফট বেয়ে বেয়ে সেই সিবাম চলে যায় স্কিনের সারফেসে, তারপরে স্কিনের মাঝে সে স্প্রেড করে যায়। তো সিবামের কাজ কি? সিবাম কিপ দ্য স্কিন ময়েস্ট অ্যান্ড lubricated, thus prevent dryness of the skin and irritation. Sebum has antimicrobial properties, and sebum forms a waterproof barrier just above the skin and helps to prevent water loss from the skin. যদি ওয়াটার লস হতো এবং সেই ওয়াটার লস হয় ইভাপোরেশন মেথডে, তখন কিন্তু ওয়াটারের সাথে লেটেন্ট হিট লস হতো। তো এই সিবাম কি করলো, একটা ওয়াটারপ্রুফ ব্যারিয়ার তৈরি করলো স্কিনের উপরে, ফলে ওয়াটার লস প্রিভেন্ট করলো এবং ওয়াটার লস প্রিভেন্ট করার কারণে হিট লস প্রিভেন্ট করলো। সুতরাং আমরা দেখলাম যে এরেক্টর পিলি, দেন সিবাসিয়াস গ্ল্যান্ড এবং হেয়ার সবাই কিন্তু টেম্পারেচার রেগুলেশনে হেল্প করে, স্পেশালি টেম্পারেচার কনজারভেশনে হেল্প করে। তাহলে স্কিন কি কেবল টেম্পারেচার কনজার্ভই করে, সে হিট লস করে না? তা কিন্তু নয়। যখন আমাদের শরীরের টেম্পারেচার বেড়ে যায়, তখন আমাদের বডি থেকে হিট লস হওয়া দরকার পড়ে। সেই কাজটা কে করে? সেটাও কি আমাদের পাইলোসিবাসিয়াস ইউনিটই করে? না, তা করে না। সেই কাজটা করে সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড সোয়েট সিক্রেট করে, সেটা স্কিনের সারফেসে চলে যায়। দেন সোয়েট যখন ইভাপোরেশন হয়, তখন সে হিট সহ ইভাপোরেশন হয়, আলটিমেটলি বডি হিট রিডিউস করে, কমে যায়। সুতরাং এই ডিসকাশন থেকে আমরা পাইলোসিবাসিয়াস ইউনিটের রোল ইন টেম্পারেচার রেগুলেশন একটা ধারণা পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার, গুড বাই।